মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল এখন শপিং নিয়ে বসে গেছি। কালকে কিছু কেনাকাটি করেছি, কাকিমা আমি সবাই মিলে, বাবা তো সেগুলোই এখন দেখছিলাম কিরকম লাগছে। দেখান আপনার দোকানে কি কি শাড়ি পাওয়া যায়। এই যে এটা হচ্ছে বাণী বন্দ্যোপাধ্যায়, খোলো। আমার খুবই পছন্দের শাড়ি। এটা হচ্ছে বাণী বন্দ্যোপাধ্যায় শাড়ি। এরকম আমার আরেকটা আছে সবুজ রঙের। আর এটা হচ্ছে, এটাও খুব পছন্দের শাড়ি। এটা হচ্ছে ম্যানেজার কাকু বউয়ের, ম্যানেজার কাকিমার, এটা বাবা দিয়েছে। এটাও ওটাও এই যে, চলো এইটা হচ্ছে আমার। দেখো তো শাড়িটা কেমন হয়েছে। বাবা সত্যি খুব পছন্দ হয়েছে আমার শাড়িটা। এত পছন্দ হয়েছে না, কেমন দাগ লাগা এগুলো। না এগুলো এখন একটু বেরোচ্ছি, যাচ্ছি একটু চিকেন আনতে। কাকিমার আজকে মাংসের পাতলা ঝোল খেতে ইচ্ছা হয়েছে। ওই পাইছো, চলো। রোদে বসে বসে তাকটা টেতে গেল। রোদ মানে ফাটিয়ে রোদ, কি করতে এলাম কে জানে। উফ 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 উফ। কেনে তো এরকম একটা, কেনে তো। আজকে কাকিমার একখানা রিল বানিয়েছি, দেখবে তোমরা। কি করছিলে? হাঁটু এখন স্ট্রং। বাবা কি করছিলে দেখাও। এমনি করছিলাম, এত ভালো লাগছে হাঁটুটা আমার এখন। শুধু কই এমনি করছিলে? না করো, কেমন করবো সে করেছি সেটা। হ্যাঁ করছিলাম। আজকে ভাবছি কিচেন আর বাথরুম একটু ডিপ ক্লিন করে দেবো। এই যে দেখো, এই যে মিররটা আছে আর এই যে বেসিনটা আছে, এর আশেপাশেও প্রচুর নোংরা থাকে। তো এইগুলোকে ডিপ ক্লিন করতে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে গিয়ে আগারোর ইলেকট্রিক স্পিন স্ক্রাবার। এটা দিয়ে খুব ভালোভাবে এটা কিন্তু ক্লিন হয়ে যায়। চলো তোমাদের দেখাই। বক্সটা দেখলে ওই বক্সের মধ্যে টোটাল তোমরা পাবে হচ্ছে গিয়ে এই এতগুলো জিনিস। এটা হচ্ছে গিয়ে মেন ইউনিট, এটা হচ্ছে গিয়ে এক্সটেনশন রড, আর এই 9টা আলাদা আলাদা অ্যাটাচমেন্টস, যেগুলো আমি একটা একটা করে তোমাদেরকে বুঝিয়ে দেবো কোনটা কোথায় ইউজ করতে হবে। তো এই দেখো, এটা হচ্ছে গিয়ে মেন ইউনিট। এইটার এই আগেই সমস্ত রকম অ্যাটাচমেন্ট গুলো অ্যাটাচ করে তারপরে তোমাদেরকে পরিষ্কার করতে হবে। আর পাওয়ার বাটনটা একবার প্রেস করলে এখানে দেখাবে ব্যাটারি ইন্ডিকেটরে কত ব্যাটারি আছে, আর এটা ফুল স্পিডে ঘুরবে। সেকেন্ড টাইম যদি প্রেস করো তাহলে স্পিডটা একটু কমে যাবে, আর থার্ড টাইম প্রেস করলে কিন্তু এটা অফ হয়ে যাবে। তো চলো এবার দেখে নিই এটার আগে কি কি হবে অ্যাটাচমেন্ট গুলো লাগে। তো সবার প্রথমে থাকছে এই স্পঞ্জ ব্রাশ, এটা দিয়ে মিরর ক্লিন করা হয়। নেক্সট হচ্ছে এই ইমিটেশন উল ব্রাশ, এটা দিয়ে যে কোনো সারফেসের পলিশিং করা যেতে পারে। এরপরে থাকছে এই ক্লথ ব্রাশ, এটা দিয়ে যে কোনো সারফেস কে মপ করা যেতে পারে। আর এটা হচ্ছে গিয়ে ফাইবার ব্রাশ, এটা দিয়ে কিচেন বা যে কোনো সারফেস কে স্ক্রাব করা যেতে পারে। আর এটা হচ্ছে লার্জ ভিসেল ব্রাশ, এটা দিয়ে টাইলস বা স্ল্যাব দুটোই পরিষ্কার করা যেতে পারে। আর এটা হচ্ছে স্মল ভিসেল ব্রাশ, এটা দিয়ে কিন্তু ছোট জায়গাকে পরিষ্কার করা যেতে পারে, যেমন সিঙ্ক। আর এটা হচ্ছে কি পয়েন্টেড ব্রাশ, যে জায়গাগুলো বড় ব্রাশ দিয়ে পৌঁছানো যাবে না সেই জায়গাগুলো এটা দিয়ে ক্লিন করা যেতে পারে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে গিয়ে ওয়েলপ্রো ব্রাশ হেড। তো এইটার উপরে সমস্ত রকম অ্যাটাচমেন্ট গুলোকে অ্যাটাচ করে তারপরে এটাকে মেন ইউনিটের উপরে ফিক্স করতে হবে। আর যখন এটার কাজ হয়ে যাবে তখন এটাকে এইভাবে জাস্ট ডিটাচ করে নিতে পারবে। আর যেগুলোতে এই হুইসেল হেড আছে ওগুলোকে তোমরা ডিরেক্টলি এইভাবে অ্যাটাচ করে নিতে পারবে। আর এটাকে যখন তোমরা রিমুভ করতে চাইবে জাস্ট এটাকে টেনে রিমুভ করে নিতে পারবে। চার্জ করার সময় এই ডাটা কেবলটাকে এখানে অ্যাড করে এটাতে চার্জে দিলে এটা চার্জ হতে থাকবে। এটা একবার ফুল চার্জ হতে 4 ঘন্টা মতো সময় লাগে, আর প্রায় 90 মিনিটস মতো তোমরা এটাকে নিয়ে কাজ করতে পারবে। তো এটা হচ্ছে এক্সটেনশন রড, যে জায়গাগুলোতে তোমাদের হাত পৌঁছাবে না সেই জায়গাগুলোতে এইটাকে ফিক্স করে ইজিলি পরিষ্কার করে নিতে পারবে। আর এইটা হচ্ছে গিয়ে স্টিক অন হ্যাঙ্গার, এটাকে দেওয়ালে ফিক্স করে সেখানে কিন্তু এই প্রোডাক্টটাকে ঝুলিয়ে রাখতে পারবে। তো মিররটাতে একটু লিকুইড স্প্রে করে নেবো, মিররটাকে পরিষ্কার করবো আমি। দেখো কিরকম পরিষ্কার হয়ে গেছে। এরপর এইটা দিয়ে এবার একটু জল দিয়ে ধুয়ে নিলেই দেখো একদম পরিষ্কার। তো বাথরুমের পার্ট আমার ছিল, আমার হয়ে গেল। এবার হ্যান্ড ওভার করে দেবো ম্যাডামের হাতে। অবশ্যই করে পরিষ্কার করার আগে যে কোনো কাইন্ড অফ সোপ, লিকুইড কিছু যেটা তোমরা ইউজ করো সেটা অবশ্যই ইউজ করে দেন এটা কাজ করবে।
তো আমাদের আর মুখে কিছু বলার দরকারই নেই, বিফোর আফটার প্রত্যেকটা জিনিসের ফটো তোমরা দেখলে। তা আমার তো মনে হয় আজকালকার এই বিজি শিডিউলে অবশ্যই করে আমরা সবাই প্রেফার করি প্রত্যেকটা কাজ খুব নিটলি এন্ড খুব স্মুথলি হয়। আগারোর এই ইলেকট্রিক স্পিন স্ক্রাবারটাকে তোমরা অবশ্যই করে পারচেজ করো, আর তার জন্য এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে অবশ্যই করে কিন্তু পারচেজ করে। আর আমাকে জানাতে ভুলো না যেরকম তোমরা এগ বয়লার, স্প্রে বটল, এই দুটোরই ফিডব্যাক তোমরা সবাই দিয়েছিল, অনেকজন পারচেজ করেছো আর সবার জন্য খুব হেল্পফুল হয়েছে। আমি জোর গলায় বলতে পারি এটাও কিন্তু তোমাদের কিচেনের জন্য, তোমাদের ডেইলি লাইফের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। কি হয়েছে? চা খাবি কি? আবার চা? আমি তো কিছু কেটে খাচ্ছি। করো, আমি একটু অ্যাক্সিড। তুই আবার মাংস ডাকলি না, জামাই বাজার সামনে তুমি নাচো। নাচ বসন্তী, নাচ। নাচ বসন্তী, নাচ। তোর হাঁটু ভালো হয়ে গেছে, হাঁটু ইমপ্রুভ হয়ে গেছে অনেক। ওই পাটা একটু বললো না যে সিস্ট, ওটার জন্য একটু, কিন্তু এই ডান পাটায় যেরকম একটা একদম রিলিফ। সত্যি ওকে। আর একটা জিনিস করছি আমি আজকে, অনেকে আমাকে অনেক কথা মানে শুনছি, যেটাতে না বলছে না না কিছু না কিছু না, আমি একটা জিনিস ভিডিও করছি, যে রান্না করছি ভিডিও করছি। কি বলছি রে? ঠিক আছে নাকি? কার কি শুনলে? আগে শুনি। কারো কিছু শুনি নাই, মানুষের মাইন্ডে বোঝা যায়, আমাদের এখানকার নয়, বাইরের লোকের। তারা ইয়ে করছে, কাজ করতে গেছে, অনেক কথা তো। এটা কি কখন বললো? কার কমেন্ট? আমার কমেন্টে? তোমার কমেন্টে না, আমি রান্না করতে করতে একটা জিনিস কথা বলেছি। কই ধর বাবা, আসতে হতো না। আমি আজকে রান্না করতে করতে আমার একটা মনের ভাব প্রকাশ তোমাদের সামনে করছি, সেটা আমার রান্নার চ্যানেলেও থাকবে, বানিস কিচেনে। ডাক্তার দেখানো সব করা দেখতেই তো তোমরা পাচ্ছ ব্লগে। তা আমার জন্য যারা করবে, আমি তাদের জন্য সর্বদাই আছি, সব সময়। এই যে আমি এখানে এসেছি, আমি হাঁটু ব্যথা সত্যি করে বাড়িতে আমি কেঁদেছি, রাতের পর রাত কেঁদেছি। আমি ডাক্তারও দেখিয়েছি, ওখানে যে ডাক্তার দেখাই তাও না, কিন্তু আমার কিছুই হয়নি। কিন্তু এখানে আসার পর পম্পি আমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলো, তারপরে হাঁটু এক্সরে হলো, ওষুধটা খাওয়ার পর সত্যি করে আমি একদম ভালো আছি। তাই বলছি যে আমার জন্য আছে, আমি তার জন্য 100 বার আছে। কে কি বললো না বললো আমার কোনো বুকে নেই, এটাই আর কি তোমাদের সাথে আবার শেয়ার করলাম। ভালো বলেছো। তবে কি লোকের কথাও যদি আমরা ভাববো তাহলে লোকে আর ভাববে কি? হ্যাঁ, সেটাই তো। এই জন্য বেশি ভেবে লাভ নেই, নিজের কর্ম করো, নিজের মন জানে আমরা ঠিক আছি, বাস। কে কি বলবো একদম, এটা একদম মানে মন পরিষ্কার। আমরা সত্যি করে আমরা সবাই সবার পাশে আছি, ভালো আছি, পাশে আছি, থাকবো। আপদে বিপদে যেন থাকতে পারি। এটা রান্না করতে করতে বলতাম। রান্না হবে বাণী বন্দ্যোপাধ্যায় তাহলে কমেন্ট পড়ছে আজকাল, যদিও আমার কমেন্টে আমি সেরকম কিছু দেখিনি, একটাই আমার চোখে পড়েছিল, যেটা আমি ইনস্ট্যান্ট ডিলিট করে দিয়েছিলাম, কেন কি আমার মনে হয়েছিল যে ওইসব বেফালতু কমেন্টের কোনো মানে হয় না। যাই হোক, কাকিমার চোখে হয়তো পড়ে গেছে আমি ডিলিট করার আগে, তো আমার কিছু বলার নেই, শুনেই নিলে। এই ঘরে আমি ভিডিওটা করিস না, ওটা তুমি তখন সরে সরে এমনি 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 করে সরাচ্ছিলে বলে ওটা ভিডিও দাঁড়িয়েছিল। এই হচ্ছে রোজকার এক কাজ। এইখানে বসবে বন্দ্যোপাধ্যায়। বসবো না, অনেকটা একদম বাতে ছিল, এটা একদম ক্লিয়ার। এটা যে একটা সিস্ট, ওটা একটু মানে বললো তো ডাক্তার যে সিস্টটা না ইয়ে হলে ওটা একটু ব্যথা থাকবে। একটা 1 মাস, একটা 10 দিন। এগুলো তো ছিল বাত, তো বটে বাত হলে দেখবি জয়েন্টে জয়েন্টে ব্যথা, কোমরে ব্যথা সব চলে যাচ্ছে, শুধু ওই যে সিস্টের জন্য একটু সামান্য মানে বুঝতে পারছি যে তো আগে শুধু আমার পুরো মাথা ব্রেনের ইয়েটাই আমার এখানে থাকতো, এত যন্ত্রণা হতো। ডাক্তার ওখানে কুড়াল মুখার্জি দেখেছি না দেখার মতো, ওষুধও খেলাম, কিছুই হয়নি। এখানে আমি একদিন খাওয়ার পরে টের পেলাম যে হ্যাঁ আমি বুঝতেই পারছি তোমার পুরোনো ফর্মের গলা ফিরে এসেছে। হ্যাঁ, একটা সত্যি করে রাতে ঘুমটা ভালো হচ্ছে, নাহলে রাতে তো পায়ে যন্ত্রণা হতো। যখন এসেছিলে এখন আবার সেই পুরোনো ফর্মের গলা ফিরে। হ্যাঁ, কাঁপিয়েছি তো আমি, খুব কাতরাতাম, রাতে তো রাত ঘুমোতে পারতাম। যাক, কাজ হয়েছে তাহলে খুশি। বাড়িতে ফোনে বললাম যে
এবার বাচ্চু বলছে কাগজটা রাখিস, আমার হাঁটু ব্যথা, তাহলে ওইটা থেকে ওষুধ কিনে কিনে আমি খাবো। যা রে, ওরকম করে খেতে না করো। না ওরা হাঁটু কি থেকে হাঁটু ব্যথা, বাত নাকি? একই সব আমাদের। বহুদিন পর কাকিমার হাতের মাংসের গন্ধ বেরিয়েছে বাড়িতে। উফ, এই যে বেরিয়েছে। তরমুজটা এবার আজকে কাটতেই হবে। কাকিমা বলতে না কেটে রাখলে খাওয়া হবে না, আর আমি বললাম কেটে রাখলেও খাওয়া হবে না, লিখে রাখো। নেক্সট উইক এতক্ষণ পুজো দিচ্ছে, নেক্সট উইক এতক্ষণে কলকাতা। ওই দিনগুলো ইয়েস, কখনই রাখি দেরি হবে, আমি একটু নিশ্চিন্তে শুয়ে থাকবো, একটু ঘুমাবো। বেঁচে থাকো। মনটা এমনি 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 করছে, কিন্তু মাথাটা বলছে খাস না বাবলি, খাস না। আর এক সপ্তাহ খাস না তুমি ঘুমিয়েই দেখো, এক সপ্তাহ পরে নাও হয়েছে শান্তি, উঠোই না তুমি। উফ, মেয়েটা পেয়েছিস? কিছুই পাইনি এখন, যে পেয়ে সে নিয়ে নেবে, সে নিয়ে নেবে, সে পাবে। অনেকদিন পর দুপুরবেলা এরকম মাংস দিয়ে ভাত খাচ্ছি, বলো, চিকেন দিয়ে উইকডেজে। লঙ্কাটা ওকে ওদিকে ছেড়ে দিয়েছি, বলছি নিজে নিজে আয় দেখি কেমন পারি, যদিও প্রফুল ভাই আছে। চলে চলে চলে, গুড। কি গো, পেয়ে গেছি দুজনে, কারেন্ট চলে গেছে, আমাদের দুজনের অবস্থা এই চলে এসছে। পেটনি হয়ে গেছে। আমি দেখছি ও ঘুমাচ্ছে আর কানের কাছে ওটা তাই। ইমা দেখো 5:30 পরে তোকে বলেছি বন্ধ কর, এবার আর সহ্য করতে পারছি না। কি বলছে কে জানে, কোড ল্যাঙ্গুয়েজ। ওদের না ল্যাঙ্গুয়েজ তো শোনো না, ওদের কি কথাবার্তা হচ্ছে, যে ওকে ইন্টারভিউ নিচ্ছে আর কি, যে বাড়ির বউ কিভাবে হবে, একটা বাচ্চা হলে তোমার কি করা উচিত, শ্বশুর শাশুড়িকে কি করা উচিত, এসব বলার পর ইন্টারভিউটা বলে কিছু শর্ট হয়েছে, কিছু ডাউন আন্ডার বলি না, ডাউন হয়েছে, দিয়ে বলছে হ্যাঁ ডাউন। এগুলো তুইও শুনছিস, আমি শুনছি। তার আগে শুনতে মোটেই না, আমি মোবাইল দেখছিলাম। তার ওরা এসেছে বাড়িতে, ওই জন্য পবন সুইটস থেকে একটু ইয়ে নিলাম, সিঙ্গারা আর জিলিপি। চলো আসছি, টাটা। চলো না কবি শোন, এসো কম্পিটির সাথে এসো, হ্যাঁ কারণ যে কম্পিটির সাথে নিয়ে আসো। চিকেন বন্ধ করে দাও একজনের, আজকে আর চিকেন দিও না, এত লেট করেছে। নো চিকেন। আরও একবার চলে এলাম, একটা টুল লাগবে ছোট সাইজে, দেখি এখন এই দোকানটা এলাম, টুল পাওয়া যায় নাকি, এই যে এরকম লাগবে। আজকে একা একাই হাঁটতে বেরিয়ে গেছি, সকালবেলায় লাউয়ের জুস খেয়েছি, কালকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব, আর এখন একা একাই হাঁটছি, মোটামুটি হয়ে গেল 7-8 পাক। এবার অরিন্দম নামলে একটুখানি বেরোবো। এরকম হেঁটে এসে যদি